নমস্কার বন্ধুরা, আমি অসীমা চলে এসেছি অসীমা রেসিপিতে আরও একটি সুস্বাদু রান্না নিয়ে। আজ আমি বানাবো ইলিশ ভাপা। ইলিশ ভাপাটা বানানোর জন্য আমি এখানে ইলিশ মাছ পরিষ্কার করে ধুয়ে কেটে রেখে দিয়েছি। আর তার জন্য নিয়েছি সর্ষে বেটে রেখেছি, টমেটো কেটে রেখেছি, আর এখানে কিছুটা কাঁচা লঙ্কা গোটা আর কিছুটা কুচিয়ে নিয়েছি। আর এখানে লাগবে কিছু পরিমাণ লবণ আর কিছু পরিমাণ হলুদ গুঁড়ো। আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব কিছু পরিমাণ সর্ষে বাটা, এটা আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি। এতে দেব হলুদ আর দেব কিছুটা লবণ, যে যার স্বাদ অনুযায়ী লবণটা দিতে পারেন। আর এখানে দেব কিছুটা লঙ্কা কুচি দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর দেবো একটু সর্ষের তেল। ইলিশ মাছ সবসময় সর্ষের তেলেই বেশি টেস্ট হয়, তাই ইলিশ মাছে একটু বেশি পরিমাণে সর্ষের তেলটা দেব। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে সুন্দর করে ইলিশ মাছটাকে মাখিয়ে নিয়েছি। এবারে এটাকে একটা পাত্রে নিয়ে নেব। এই মাছ খেতে খুবই টেস্টি, সেই জন্য এই বর্ষার সময় এই মাছটা পাওয়া যায় বলেই আমি এটাকে বানাচ্ছি। আর এটাকে এভাবে সাজিয়ে নেব একটা টিফিন বক্সের মধ্যে। আমি এই পাত্রে সুন্দর করে সাজিয়ে নিয়ে এবারে এই যেটাতে মাছগুলো মাখিয়ে রেখেছিলাম, এবার ওই জলটা ওতে কিছু পরিমাণ জল দিয়ে এটাকে দিয়ে দিয়েছি। এবার এর উপর দিয়ে আমি দিয়ে দেবো কিছুটা টমেটো কুচি। এটা একটা বেশ সুন্দর টেস্ট আসে। এবার আমি এর উপরে কিছুটা কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিচ্ছি, দিয়ে তার উপরে দিয়ে দেবো একটু সর্ষের তেল। জ্বালিয়ে নিচ্ছি, কড়াটা চাপিয়ে দিলাম। এবারে জল দেব। এতে জলটা দেওয়ার পরে এবারে এর উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি, দিয়ে আর এই টিফিন বক্সটা চাপিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি এটাকে স্টিমে এবারে দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আমি আবার আসছি। বন্ধুরা, 20 মিনিট পরে আমি আবার চলে এসেছি। এবারে গ্যাসের ওভেনটাকে বন্ধ করে দেব। ইলিশ ভাপা রেডি হয়ে গিয়েছে। আর ইলিশ ভাপা রেডি হয়ে গিয়েছে, আপনারাও একবার ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটিতে নতুন বন্ধুরা আছেন তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন, যাতে নোটিফিকেশনটি আপনাদের কাছে সহজে চলে আসে।